6 বছর বা এই বছর নিয়ে 5 বছর পর্যন্ত খতম তারাবি আল্লাহ পাক পড়ানোর তৌফিক দিয়েছে। এই জন্য এই বছরও পড়াইছি, আপনাদের মহব্বতে আসছে। আপনারা বেজার হইতেন না, খুশি আছেন ইনশাআল্লাহ। আমার একটা আবেদন, আপনাদের এই মাঠে ঈদের নামাজ পড়ানোর সৌভাগ্য আমার হইছে। এই মাঠটা যেন আরো সুন্দর হয়, এটা আমরা সবাই চাই কি চাই না? চাই। এই জন্য মাঠের ঘাটের অবস্থা আপনারা দেখতেছেন। হ্যাঁ, এটা পিলারটা পিছন দিকে পুকুরের কারণে পুকুরের পার ভেঙেছে, এই জন্য এটা পিছন দিকে পড়ে গেছে। আপনারা যারা আছেন, আপনাদের সার্বিক সহযোগিতায় এই মাঠটা সুন্দর হোক, এটা আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। আমি আশা করি মাঠের একটা কমিটি অবশ্যই আছে, মুরব্বী আছে, আমাকে দাওয়াত করেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব বুরহান সাহেব। গত বছরও ঈদের নামাজে উনি দাওয়াত করেছিলেন, এলাকাবাসী আপনারা দাওয়াত করেছিলেন, আপনাদের দাওয়াতে এসেছিলাম। এই বছরও আসছি। তো আমি আশা করবো ইনশাল্লাহ আগামী বছর যদি আল্লাহ পাক রিজিকে রাখে, তৌফিক থাকে, যদি আসি তাহলে যেন সুন্দর একটা মাঠ দেখতে পাই। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং এর জন্য অর্থ টাকা পয়সা যদি খরচ করতে হয়, আমরা ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। পাশাপাশি সপ্তাহে ফিকিরের যে আলোচনা করলাম, ঈদের নামাজে আগে কিংবা পরে আমরা এটা জনপ্রতি আমাদের সন্তানাদির পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে আমরা আদায় করে দেব। যদি আমার ঘরে 5 জন সন্তান আছে, আমরা 2 জন, স্বামী স্ত্রী 2 জন, তাহলে কয়জন হইল? 7 জন। কত টাকা দিতে হবে? 700 টাকা গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে, যেন তারা ঈদের নামাজ, ঈদের দিন তাদের আনন্দ করতে পারে, তাদের সন্তানকে খাবারের ব্যবস্থা হয়। এটা আপনার আমার উপরে ওয়াজিব। ঈদের নামাজ যেরকম ওয়াজিব, সপ্তাহে ফিতর আদায় করা এটা ওয়াজিব। এই জন্য এটা আমরা আদায় করে দিব। এটা যদি আমরা নিকটতম আত্মীয় হয়, গরিব আশেপাশে জানাশোনার মধ্যে আছে, তাহলে তাদেরকে দেওয়া সর্বোত্তম, সব থেকে উত্তম। এছাড়া মাদ্রাসায় ফান্ডে, বিল্লাহ বোর্ডিং এর ফান্ডেও দেওয়া যাবে। এটা দিলেও সওয়াব হবে এবং এতে অনেক পুরস্কার আছে। আল্লাহ পাক আমাদেরকে এই সপ্তাহে ফিতরের মাধ্যমে ঈদের দিন পালন করা আল্লাহ পাক তৌফিক দান করেন। পাশাপাশি আরেকটি বিষয় হলো যে আমরা শাওয়াল মাসের 6টি রোজা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি বিষয় হলো যে ঈদের নামাজ এটা ওয়াজিব। ঈদের নামাজ ওয়াজিব এবং এর মধ্যে যে তাকবীর আছে এই তাকবীরটা ওয়াজিব। এবং ঈদের নামাজের আরেকটি ওয়াজিব হলো খুতবা পাঠ করা। এজন্য আমরা এই মাসআলাটা আমি প্রায় সময় বলে থাকি।